আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আবার হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কদবেল বা কয়েদবেল মাখা। এই দুটো কয়েদবেল আমি বাজারে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম, তাই এটা দিয়ে আমি দেখাবো কিভাবে কদবেল মাখা বা কদবেলের আচার হয়। তার জন্য লাগছে এখানে লঙ্কা কুচি, ভাজা মশলা, নুন, চিনি, গুড় আর সর্ষের তেল। ব্যাস, আর কিছু লাগবে না। খুব সহজেই কিন্তু একটা লোভনীয়, জিভে জল আনার রেসিপি কিন্তু হয়ে যায়। চলো তবে দেখাই কি করে আমি এটাকে করছি। প্রথমে বেলটা ভেঙে আমি বেলের ভেতরের অংশটা বের করে বাটির মধ্যে রেখে নিয়েছি। দেখো, বেলটা খুব সুন্দর পাকা, তো তাই খুব পরিষ্কার হয়ে ভেতরের অংশটা কিন্তু বেরিয়ে গেছে। যে বাটিতে আছে এটা দিয়েই আমি এখন আজকে মাখা করব। তার জন্য দেখো, আমার এই একটা বেলের পরিমাণ মতো সব কিছু রাখা আছে, তাই সেগুলো আমি দিয়ে দিলাম। ভাজা মশলা, কাঁচা লঙ্কা, নুন, চিনি আর সর্ষের তেল। আচার বানাতে গেলে কিন্তু সর্ষের তেল অবশ্যই লাগবে। সর্ষের তেল ছাড়া কিন্তু আচারের স্বাদ আসে না। আর আমি গুড় চিনি মিশিয়ে করছি। কেউ ইচ্ছে করলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারো, তাতেও কিন্তু ভালো হয়। এরপর এটা চামচ দিয়ে তো মাখা যাবে না, তাই হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। দেখো, এই কদবেল মাখা যদি তোমরা কেউ খেয়ে থাকো, তারাই বুঝবে যে একেবারে জিভে জল আনার মতো কিন্তু একটা রেসিপি। দেখো, মাখা হয়ে গেছে। এরপর আমি শেষের সময় গুড়টা দিয়ে মাখবো, কারণ আমি চিনি খুব একটা বেশি দিতে চাই না, তাই আমি একটু গুড় মিশিয়েও মাখলাম। দেখো, কত সহজেই খুব অল্প জিনিসের মধ্যেই কিন্তু একটা লোভনীয় রেসিপি হয়ে গেল। এইটা যে শুধু ভাতের শেষে খাওয়া যায় তা না, গ্রীষ্মের দুপুরে কিন্তু বাটি করে বসে জানলার পাশে খেতে দারুণ লাগে। তোমরা একবার এইভাবে মেখে খেয়ে দেখো কেমন লাগে। যদি আমার এই কদবেল মাখা তোমাদের পছন্দ হলো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরাও একবার কিন্তু এইভাবে মেখে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু।